নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা নিশ্চয়ই ভীষণ অভিমান করে আছো, কারণ আমি দুদিন ধরে এই চ্যানেলে আমি রিডিং আনতে পারিনি। একটু প্রবলেম হচ্ছিল, বাট আজকে আমি কালকে কথা দিয়ে গিয়েছিলাম যে আজকে আমি রিডিংটা আনার চেষ্টা করব। তো অ্যাট লাস্ট আমি আমার চেষ্টাতে সফল হয়েছি। তো চলো শুরু করব রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিলিংস চলছে, কি ভাবছে, সবটা দেখব। আর দেরি করব না, কারণ জানি তোমরা ভীষণ অপেক্ষায় আছো, তাই না? আর এই রিডিং তোমরা সবাই জানো, আমার যারা অল টাইম ভিউয়ার্স তারা তো সবাই জানে যে এই রিডিং একদম একটা জেনারেল প্রেডিকশন, কালেকটিভ রিডিং। তো 50 to 60%ই ম্যাচ করবে, এর থেকে বেশি না। তো সেরকম মেন্টাল প্রিপারেশন নিয়েই তোমরা দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ, আর বলবো তার মুখটি মনে করে তার নাম 3বার উচ্চারণ করে রিডিংটি দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে, তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ভাবছে, মর্নিং ফিলিংস কি আছে তার তোমার জন্য। এই সকালবেলায় তার তোমার জন্য কি মর্নিং ফিলিংস আছে। এস অফ ওয়ান্ডস, ওয়াও, প্রথমেই পজিটিভিটি। নেক্সট 4 অফ শোর্স, আবার এস অফ শোর্স, ওয়াও, অ্যান্ড দ্য 5 অফ ওয়ান্ডস। বন্ধুরা, উনি যেন ওনার মনের মধ্যে না একটা ভাঙা গড়ার খেলা। উনি এক হচ্ছে প্রচণ্ডভাবে, প্রথমেই বলবো যে প্রথম কথাতেই বলবো তোমাকে ভীষণ মিস করছে, ভীষণ মিস করছে। কারণ হয়তো তোমাদের মধ্যে 5 অফ ওয়ান্ডস এসেছে, কিছু না কিছু লাস্ট কিছু অশান্তিমূলক বা কিছু যেটাতে কোনো দুজনের মনের মধ্যেই কিছু মানে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে, এই রকম কিছু ইস্যুস কিছু হয়েছে তোমাদের মধ্যে লাস্ট যখন কথাবার্তা হয়েছে, লাস্ট যখন তোমাদের মধ্যে কনভারসেশন হয়েছিল। অ্যান্ড বেশ কয়েকদিন ধরে হয়তো 4 অফ শোর্স আছে, উনি তোমার সঙ্গে সেইভাবে যোগাযোগ করেননি, কারণ কোথাও এই সম্পর্ক থেকে উনি আশাহত এবং সমস্ত আশাকে নিজে থেকে গুটিয়ে নিয়েছেন। সমস্ত মনটাকে কোথাও ত্যাগ দিয়েছিলেন এবং কোথাও পুরোপুরি মানে পুরোপুরি একদম নিজেকে এই সম্পর্ক থেকে গুটিয়ে নেবেন এই রকম একটা চিন্তা করে উনি একদম না মানে ভীষণ একটা ক্লান্তি, অশান্তিকর একটা মানসিকতা নিয়ে তিনি নিজেকে পুরোপুরি সাইড করে নিয়েছিলেন। বাট কোথাও আজকে সকালবেলাতে উনি ভাবছেন এরকম করে তো আমি বাঁচতে পারবো না, এরকম করে তো আমি কোথাও মানে নিজের সত্তাটাকেই হারিয়ে ফেলছি। 4 অফ শোর্স দেখো, ওনার মধ্যে একটা আরও অস্বস্তি বাড়ছে। উনি দেখছেন আমি কোথাও ভেবেছিলাম হয়তো তোমার থেকে দূরে গিয়ে একটা রিল্যাক্স হব বা একটা শান্তির পরিবেশকে খুঁজে পাবো, কিন্তু কোথাও দেখছি আরও আমি রেস্টলেস হয়ে পড়ছি, আরও আমি ডিপ্রেসড হয়ে পড়ছি, আরও যেন অশান্তি, আরও যেন মনের মধ্যে বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের প্রশ্ন আমার চোখের সামনে, মনের সামনে ভিড় করছে। আমি কিছুতেই সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাচ্ছি না এবং কোথাও মানসিক অস্থিরতা দিবারাত্রি আরও বাড়ছে। তো সেই জায়গা থেকেই উনি কোথাও আজকের এই সকালবেলাতে মানে সত্যিই যেন উনার মনের মধ্যে একটা নতুন সকাল হয়েছে, বুঝতে পেরেছো? এবং উনি কোথাও আবারও নতুন উদ্যম নিয়ে তোমার দিকে এগিয়ে আসবেন এবং তোমার সঙ্গে যোগাযোগ করবেন, এই রকমের একটা চিন্তাভাবনা ওনার মাইন্ডের মধ্যে চলছে এবং উনি তোমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আজকে সকাল থেকেই। মন চাইছে কথা বলতে, মন চাইছে তোমার সঙ্গে আবারও নতুন করে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে ওনার মন চাইছে। তো তোমাদের মধ্যে কয়েকদিন যাবৎ কথাবার্তা নেই। তো চলো তাহলে দেখে নিই উনি কবে কল মেসেজ করবে। হয়তো যোগাযোগ আসছে না, কিন্তু করতে চাইছেন। তো চলো দেখি উনি কবে কল মেসেজ করছেন, নিজে থেকে কবে যোগাযোগ করবেন, কবে তোমরা আবারও একটা এই ডিপ্রেশন থেকে বেরোতে পারবে। তুমি যেমন ভালো নেই, উনিও কিন্তু ভালো নেই, উনিও অস্থিরতার মধ্যেই আছেন, উনিও কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছেন। তো চলো দেখি তোমার পার্টনার তোমাকে কবে কল মেসেজ দেবে, তোমার পার্টনার তোমাকে কবে কল মেসেজ দেবে, কবে কল মেসেজ দেবে, তোমার পার্টনার তোমাকে কবে কল মেসেজ দেবে, কবে কল মেসেজ দেবে। আদৌ কি নিজে থেকে যোগাযোগ করবে,
কুইন অফ শোর্স, আবারও 5 অফ ওয়ান্ডস দিয়েছে, অ্যান্ড দ্য 10 অফ কাপস অ্যান্ড দ্য কুইন অফ শোর্স। হ্যাঁ, উনি যোগাযোগ তো করবে তোমার সঙ্গে, যোগাযোগ তো নিজে থেকেই করবে, কিন্তু মেবি এখানে দেখাচ্ছে হতে পারে যে অনেকের জন্য 5 আওয়ার্সের মধ্যে কোনো কল মেসেজ বা যোগাযোগ কিছুই আসছে না। 5 আওয়ার্স একদম নেগেটিভ, বাট আফটার 5 আওয়ার্স থেকে কিন্তু পজিটিভিটি শুরু হচ্ছে তোমাদের যোগাযোগ আসার। এবং উনি না কোথাও তোমারও অপেক্ষা করছে, মানে তোমার দিক থেকে যোগাযোগের, তোমার দিক থেকে মানে কোথাও উনিও একটা ভাবছেন বারবার যে তুমি কি এই সময়টা ফ্রি আছো, তুমি কি এই সময় কলটা নিতে পারবে, তুমি কি আমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারবে। কারণ হতে পারে তুমিও কোনো ক্যারিয়ারে ইনভলভমেন্ট তোমার আছে এবং তুমিও খুব ব্যস্ত থাকো, তো সেইটা অনেকটা উনি ভাবছেন যে আমি কি এখন কল করব, এখন মেসেজ করব, এই ব্যাপারটা ওনার মধ্যে আছে। বাট এখানে 10 অফ কাপস অ্যান্ড পিছনেও দেখছি 10 অফ প্যান্টিকলস, কল মেসেজ তো করবেই উনি, বাট হতে পারে 5 আওয়ার্সের মধ্যে যোগাযোগ আসছে না। অ্যান্ড যারা অনেক দিনের কোনো যোগাযোগ লেস হয়ে আছো তাদের মধ্যে কিন্তু কোথাও দেখতে পাচ্ছি 5 ডেজের ভিতরেই কিন্তু যোগাযোগ এসে যাবে, মানে কোথাও একটা 5 ডেজের ইঙ্গিত দিচ্ছে। তো কোথাও কিন্তু 5 ডেজের মধ্যে যোগাযোগ আসছে এটাই দেখাচ্ছে, তো তোমাকে 4 থেকে 5 দিনের মধ্যে যোগাযোগ আসবে। বাট অনেকের জন্য যারা কানেক্টেড আছো মোটামুটি তাদের কিন্তু কোথাও দেখতে পাচ্ছি যে 10 ঘন্টার মধ্যেই যোগাযোগ এসে যাবে, 10 ঘন্টার মধ্যেই যোগাযোগ আসবে এবং খুব সুন্দর কথাবার্তা, খুব সুন্দর একটা আবারও তোমাদের কোথাও রিলেশনশিপ ভাইবস তুমি পাবে আবারও তার কাছ থেকে। এবং উনি তোমাকে কিন্তু প্রচণ্ডভাবে মানে তোমার মন খুশি হয়ে যাওয়ার মতো কিছু কথাবার্তা উনি কিন্তু বলবেন এবং কোথাও তোমাদের সম্পর্কটা উনি আবারও কোথাও নিজে থেকেই অ্যাকশন নিয়ে এগিয়ে নিয়ে যাবেন, এই রকমের কথাবার্তা কিন্তু উনি তোমাকে বলবেন। তো চলো দেখি যে তোমাদের রিইউনিয়ন কবে হচ্ছে। আমার কিন্তু এখানে এটাই ইনটিউশন আসছে, সম্পর্কটা কোথাও একটা ভাঙনের মুখ দেখেছে। চলো দেখবো তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে হবে, তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে হবে। একটা স্ট্রাগল চলছে, তোমাদের মধ্যে আদৌ কি রিইউনিয়ন হবে, কবে হবে, তোমাদের মধ্যে রিইউনিয়ন কবে হবে, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে রিইউনিয়ন কবে হবে, রিইউনিয়ন কবে হবে, রিইউনিয়ন কবে হবে। স্টার কার্ড একদম হবেই, অ্যান্ড দ্য হ্যাংড ম্যান, উনি হ্যাংড হয়ে আছেন এখনো, বাট রিইউনিয়ন তো হবে বিকজ অফ দ্য মুন কার্ড। কারণ একটা মানসিকভাবে উনি ভালো নেই, মনটা ওনার অশান্ত, কোনোভাবে ওনার মন কিন্তু মনটাকে উনি শান্ত করতে পারছেন না, মনের মধ্যে অস্থিরতা আছে, দুঃখ আছে এই রিলেশনশিপটাকে ঘিরে। আইদার হতে পারে তোমার দিকে, তোমার জীবনে কোনো থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং সেই জন্যেই উনি কোথাও নিজে হ্যাংড হয়ে আছেন, কি করবেন, কি পদক্ষেপ নেবেন বুঝতে পারছেন না। বাট যেটাই চলছে দেখো, 3টেই মেজর আরকানা আছে, তো সেখান থেকে একদম তোমাদের রিউনিয়ন হচ্ছেই হচ্ছে, মানে মানে হবেই হবে, মাস্ট হবেই হবে, মাস্ট বি হবেই হবে, অবশ্যই আসছে কোথাও 8 দিনের মধ্যেই, 3 থেকে 8 দিনের মধ্যেই এখানে একটা রিউনিয়ন পজিশন তৈরি হয়ে যাচ্ছে, সম্পর্কটা কোথাও তো গ্রোথ আসছে। তো কোথাও একবার দেখব যে উনি তোমার কাছে কি গোপন করছে, উনি কি তোমার কাছে কিছু গোপন করছে, চলো দেখে নিই উনি তোমার কাছে কি গোপন করে রেখেছে, উনি তোমার থেকে কি গোপন করছে, উনি তোমার থেকে কি গোপন করছে, কিছু কি গোপন করছে, উনি তোমার থেকে কি গোপন করছে, কি গোপন করছে, কি গোপন করছে। হায়ারোফেন্ট অ্যান্ড দ্য 2 অফ শোর্স অ্যান্ড দ্য উইল এসেছে। এটাই উনি গোপন করছেন যে ওনার মাইন্ডের মধ্যে কোথাও কনফ্লিক্ট আছে, ঠিক আছে, এখানে মানে ওনার দিকেও কোনো একটা অন্য নতুন কোনো জীবনে কোনো একটা অপশানস এসেছে, মানে কোনো কোনো আরও আদার্স কোনো মানুষের একটা যোগাযোগ এসেছে, পার্টনার বলবো না, মানুষের যোগাযোগ এসেছে, তো সেখানেও ওনার কিন্তু একটা লাইকিং ব্যাপার তৈরি হয়েছে। তো কোথাও উনি বুঝতে পারছেন না ওনার কি করা উচিত, এবং এই কথাগুলো না উনি তোমাকে ঠিকমতো জানাচ্ছেন না, কারণ উনি তোমাকেও হারাতে চাইছেন না, উনি এটাই গোপন করে রেখেছেন যে আমি তোমাকেও হারাতে চাই না, আমি তোমাকেও পেতে চাই, দ্য হায়ারোফেন্ট অ্যান্ড দ্য উইল, আমি তোমাকেও জীবনে পেতে চাই, আমি চাই তুমিও আমার জীবনে রয়ে যাও। তো উনি তোমার কাছ থেকে এই সমস্ত ব্যাপারগুলোকে গোপন করে রাখতে চাইছেন
এবং একটা গুড চেঞ্জ ওনার জীবনে এসে যাক, এটা উনি মানে কোথাও মানে কোন মানুষটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং কোন মানুষটি তার জীবনে স্টেবিলিটি নিয়ে থাকতে পারবে, এটা নিয়ে ওনার মাইন্ডের মধ্যে একটা ঝড় চলছে। এটা কিন্তু উনি তোমার কাছ থেকে গোপন করছে, উনি তোমাকে কিছুই জানাচ্ছে না যে উনিও খুব একটা স্ট্রেসড মুমেন্টকে ফেস করছেন। বাট উনি কোথাও তোমাকেও হারাতে চাইছেন না, এটাও কিন্তু তেমনই সঠিক যে উনি তোমাকেও হারাতে চাইছেন না। এই জন্যেই উনি তোমাকে সেগুলো থেকে দূরে রেখেছে, এগুলো তোমাকে বলছে না, কারণ উনি চাইছেন যে তুমিও ওনার জীবনে থেকে যাও। ওকে, তো চলো তাহলে দেখি যে আর উনি একটা গুড চেঞ্জ চাইছেন নিজের লাইফে। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে আছে, সেখান থেকে উনিও চেঞ্জ চাইছে, উনিও কথা বলতে চাইছে, এগুলো কোথাও তোমার থেকে হাইড করে রেখেছে, তোমাকে বলতে চাইছে না। তো চলো দেখি মানে এই সম্পর্কের মধ্যে এই থার্ড পার্টি ইস্যুটা কি চলতেই থাকবে, নাকি কোনোদিনও গিয়ে শেষ হয়ে তোমাদের মধ্যে একটা নতুনভাবে কোনো অধ্যায় তৈরি হবে। দেখবো তোমাদের মধ্যের যে থার্ড পার্টি ইস্যু, সেই থার্ড পার্টি ইস্যুটা কি কোনোদিনও কি ইরেজ হয়ে যাবে। তোমাদের মধ্যের যে থার্ড পার্টি ইস্যু, কোনোদিনও কি সেই থার্ড পার্টি ইস্যু ইরেজ হবে, কোনোদিনও কি তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি ইস্যু ইরেজ হবে, কোনোদিনও কি তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি ইস্যু কি ইরেজ হবে। ইরেজ হবে, দেখি ইরেজ হবে কি না। ইরেজ কি হবে। এস অফ কাপস, দ্য সান কার্ড অ্যান্ড দ্য নাইট অফ শোর্স। দেখো তোমাদের মধ্যে তো যোগাযোগ তৈরি হচ্ছে, একটা লাভেবল জার্নি তৈরি হচ্ছে, অ্যান্ড দ্য টু অফ কাপস, খুব সুন্দর একটা বন্ডিং গ্রো করছে। কিন্তু থার্ড পার্টি ইস্যুটা কাটবে, একদম যে কাটবে না তা না, কাটবে, কিন্তু এখনও 3 মান্থ সময় লাগবে, 3 মাস সময় লাগবে এই থার্ড পার্টি ইস্যুটা কেটে যেতে, সম্পূর্ণভাবে কেটে যেতে এখনও 3 মাস সময় লাগছে। মানে 3 মাস পর থেকে কিন্তু অনেকটা পজিটিভিটি তৈরি হচ্ছে সম্পর্কে, অনেক মানে মানে তোমাদের সম্পর্কটা কোথাও যে নেগেটিভিটিতে আটকে আছে, বাধায় আটকে আছে, সেগুলো কোথাও অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবং তোমরা কিন্তু সুন্দর একটা সামনে কিন্তু রিলেশনশিপ দেখতে চলেছো। এটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা একটা নতুন রিলেশনশিপের মুখ দেখতে চলেছো, যেটা হয়তো লাভ রিলেশনশিপ হয়তো তোমাদের পিছনে সেইভাবে ঘটেনি কিছু, এটা ঘটতে চলেছে। ওকে, তো চলো দেখবো আজকে একটু অন্যভাবে দেখবো যে কামিং যে এই জানুয়ারি মান্থটা আর ফেব্রুয়ারি মান্থ, এই যে জানুয়ারি মান্থের যে কটা দিন পড়ে আছে, আর ফেব্রুয়ারি মান্থ আসতে চলেছে ভ্যালেন্টাইন মান্থ। ওকে, তো চলো দেখবো যে এই যে দুটো মাসে তোমার লাভ লাইফটা কীরকম থাকছে। চলো দেখে নিই তোমার নিজের লাভ লাইফ কেমন থাকবে জানুয়ারি, মানে জানুয়ারিতে যে কটা দিন পড়ে আছে আর ফেব্রুয়ারি মান্থ, এই তোমার জীবনের লাভ লাইফ কীরকম থাকবে, তোমার লাভ লাইফ কীরকম থাকবে, তোমার লাভ লাইফ কীরকম থাকবে এই বাকি জানুয়ারি মান্থ আর ফেব্রুয়ারি মান্থ, বাকি জানুয়ারি মান্থ আর ফেব্রুয়ারি মান্থ তোমার লাভ লাইফ কীরকম থাকবে, বাকি জানুয়ারি মান্থ অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ। দেখি বাকি জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। দেখো বন্ধুরা, বাকি জানুয়ারিতে কিন্তু তোমাদের মধ্যে কোনো একটা মানে ঝগড়াঝাটি, অশান্তিকর পরিবেশ থাকতে পারে, বাট বটম ডেকে এসে গেছে লাভার্স কার্ড। মানে তোমরা যাই হোক না কেন তোমরা কানেক্টেড থাকছো, তুমি তোমার পার্টনারের সঙ্গে কানেক্টেড থেকে কিছু ঝগড়াঝাটির জায়গা তৈরি হচ্ছে। ওকে, কিছু কোলাহল, কিছু ঝগড়াঝাটি, এবং সেখান থেকে হয়তো 1-2 দিনের কোনো অন অফ সিচুয়েশান হতে পারে, বাট কানেক্টেড থাকছো, কারণ বটম ডেকে লাভার্স কার্ড এসেছে, আমি দেখাচ্ছি না কিন্তু বটম ডেকে লাভার্স কার্ড এসেছে। ওকে, তো কানেক্টেড থাকছো, বাট হতে পারে টুকিটাকি ঝগড়াঝাটি আসতে পারে। অ্যান্ড দ্য ফেব্রুয়ারিতে এসেছে হারমিট, তো কিছু মানে কিছু সম্পর্কটা থেকে কিছু আশাহত হওয়ার জায়গা আছে, মানে একটা ডিস্যাটিসফ্যাকশন থাকতে পারে, বাট কোথাও কানেক্টেড থাকছো। আমি বারবারই বলবো তোমরা কানেক্টেড থাকছো, বাট কোথাও একটা আশাহত হওয়ার কোনো জায়গা থেকে একটা একাকিত্ব তোমাকে গ্রাস করতে পারে। তো তোমরা কানেক্টেড থেকেও কিন্তু এগুলো হচ্ছে, তো ভালোবাসাও যেমন আছে, পাশাপাশি এগুলোও কিন্তু চলবে জানুয়ারি ফেব্রুয়ারি মান্থে। তো তোমাকে একটু নিজেকে শান্ত রাখার সময় এটা, এবং কোথাও পার্টনারের সঙ্গে একটা সামঞ্জস্যতা বজায় রেখে চলার চেষ্টা করো, এবং মানে তার সঙ্গে কোথাও মানে হঠাৎ করে ঝগড়াঝাটিতে না লিপ্ত হওয়াটাই ভালো। ওকে,
তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব এই তোমাদের সম্পর্কের জন্য, তুমি আজকে যে মানুষটিকে নিয়ে দেখতে এসেছো, তোমাদের সম্পর্কের জন্য ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। তোমার ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আজকে তুমি রিডিংটা দেখতে এসেছো, তার সঙ্গে তোমার যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের জন্য ইউনিভার্স মেসেজ কি। ইউনিভার্স মেসেজ কি তোমাদের দুজনের রিলেশনশিপের জন্য। ইউনিভার্স মেসেজ কি, ইউনিভার্স মেসেজ কি, চলো দেখি। দ্য চ্যারিয়েট অ্যান্ড দ্য জাস্টিস। বন্ধুরা, এখানে কিন্তু আবারও তার দিক থেকে যোগাযোগ আসছে। ইউনিভার্স বলছে সম্পর্কটার মধ্যে আবারও কিন্তু একটা জাস্টিস পাচ্ছ তুমি। যে জাস্টিস তুমি খুঁজে বেড়াচ্ছ, যে জাস্টিস তুমি ইউনিভার্সের কাছে ডিমান্ড করছো, সেটাই কিন্তু তুমি পেতে চলেছো এই মানুষটির দিক থেকে। তো কোথাও এই সম্পর্কটা কিন্তু গ্রো হতে চলেছে, ব্যালেন্স আসছে সম্পর্কে, এবং কোথাও তোমার একটা মানে মানসিক দিক থেকে স্যাটিসফাই হওয়ার একটা জায়গা আসছে। ওকে, এবং কোথাও তবে একটা জিনিস এখানে ইউনিভার্স বলছে যে নিজের মনটাকে কিন্তু বারবার প্রশ্ন করে নিও যে তুমি এই মানুষটিকেই চাইছো তো, সেই মতো কিন্তু তুমি একটু নিজে অ্যাকশন নিও। তো আসছে ওনার দিক থেকে যোগাযোগ, যে আসছে একদম রিয়েল ব্যাপার দেখাচ্ছে, এবং ওনার সঙ্গে সম্পর্কটাও কোথাও গ্রো হতে চলেছে। তো অবশ্যই বলবো যে ক্লেম করো রিডিংটা। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যান্ড থ্যাংক ইউ এঞ্জেল মেটাট্রন। অবশ্যই টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।